السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের আদায়ের ইচ্ছা নিয়ে মসজিদে আসা তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে তার দ্বীনের হুকুম মানার জন্য সুযোগ করে দিলেন, তার দ্বারাই আল্লাহ তাআলার হুকুম মানার সুযোগ হবে। আল্লাহ তাআলা যার ভালাই চাইবেন, কল্যাণ চান, তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান। যে বান্দা দ্বীনের কাজ করতে পারলো, সেদিন থেকে আল্লাহ শুকর আদায় করা যে আল্লাহ তাআলা আমাকে তার হুকুম পুরা করার জন্য কবুল করছেন। আমাকে দিয়ে আল্লাহ তাআলা তার নিজের কাজটা করায় নিতেছেন, দ্বীনের কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিতেছেন। এটা বাহাদুরি না, বরং শুকর আদায় করা যে আমি দ্বীনের কাজে লাগতে পারছি। বহু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল সুযোগ সুবিধা দিয়েছে। দুনিয়া সবকিছু করতে পারে, কিন্তু মসজিদ পর্যন্ত আসতে পারে। দুনিয়া সব জায়গায় দূর থেকে দূরে সফর করে নানা কষ্টের স্বীকার করতে পারে, কিন্তু মসজিদ পর্যন্ত আসতে পারে না। এটা মনের দুর্বলতার কারণেই হোক, শয়তানের প্রবঞ্চনায় হোক, যে কোনো কারণেই হোক, অন্য খাতে তার জীবনের সময় ব্যয় হইতেছে, কিন্তু আল্লাহর ঘরে তার জীবনের সময়টা ব্যয় হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি রেজামন্দি সন্তুষ্টি না থাকার লক্ষণ। বদনসিবের কারণ, আযান হইলে সবাই মসজিদে যায়, আমি যেতে পারি না, আমি যাই না, এটা আমার জন্য বদনসিব। দুর্ভাগা না হলে আমি একজন মুসলমান হিসেবে তো আমার অস্তিত্বের পরিচয় তো হইল এই, আমি একজন মুসলমান, আযান হলে মসজিদ পর্যন্ত যাব, আল্লাহর হুকুম পুরা করবো, এটি তো আমার মুসলমানের কাজ। তা যদি আমি না করতে পারি, না করি,
তাহলে আমার পরিচয়ের সাথে আমার কর্ম যায়। এই জন্য নবী আলাইহিস সালাম খুব শক্ত শব্দ প্রয়োগ করেছেন। মুমিন মুসলমান কিভাবে চিনবা? যদি দেখো সে মসজিদের দিকে আসা যাওয়া করে, তাহলে সাক্ষ্য দিতে পারো সে মুসলমান। মসজিদের দিকে আসা যাওয়া দেখো, তাহলে মনে করতে পারো সে মুসলমান। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহ তাআলা বলেন মসজিদ আমাদের মেহনত, মসজিদকে আমার তারা করে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারাই মসজিদের আবাদ করে। মসজিদ আমাদের মধ্যে সবচেয়ে বড় আমাদ হলো দিনের পাঁচ ওয়াক্ত মসজিদের হাজিরা। পাঁচ ওয়াক্ত জামাতে মসজিদের হাজিরা, মসজিদ আমার কাছে প্রাণ, এটা মসজিদের হক। আবাদকারী হিসাবে আমি বিবেচিত হব যখন আমার সম্পর্ক মসজিদের সাথে হবে, মসজিদের সাথে ইবাদতের সম্পর্ক হবে, ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসা যাওয়া। দুনিয়ায় কোনো কিছু আমার জন্য, দুনিয়ায় কোনো পরিচয় দেওয়ার জন্য না, পরিচয়ের জন্য না। আমি একজন মুসলমান হিসাবে আমার পরিচয় হলো আমি মসজিদ মুখী একজন মানুষ, এই মসজিদে আসা যাওয়া করবো। এটা আমার ইমানদারের লক্ষ্য, মুসলমানের পরিচয়। এই জন্যই আল্লাহ তাআলা বলেন মসজিদের আবাদ তারা করে যারা আল্লাহকে পরকালকে বিশ্বাস করে। তাহলে ডিগ্রি হচ্ছে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এই জন্যই তারা মসজিদকে আবাদ করে। মসজিদের আবাদের অর্থ হল মসজিদের হাজিরা দিয়ে মসজিদে আদায় করা, শরীয়তের কোনো ওজন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস, বাইহাকী শরীফের হাদিস, প্রায় সময় শুনে থাকি। যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে তাদের মর্যাদার কথা রাসূল হাদিসের মধ্যে বলছেন। আল্লাহর হাবিব বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মহা বিপদের দিনে, মুসিবতের মুহূর্তে, মুসিবতটা কেমন হবে? হাদিসে রাসূল বলেন আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে আর মানুষ অন্ধকারে পড়লে কতটুকু মুসিবতে পড়ে, আখিরাতটা তার চেয়ে আরো হাজার গুণ বেশি ঘোর অন্ধকার হবে। মানুষ অন্ধকারের মধ্যে যেমন কোনো পথ খুঁজে পায় না, কোনো আত্মীয়তার সম্পর্ককে খুঁজে পায় না, চিনতে পারে না, কোনটা হিদায়াতের রাস্তা, কোনটা গুমরাহির রাস্তা, কোনটা মুসিবতের পথ, এটা পার্থক্য করতে পারে না অন্ধকারের কারণে। আখিরাতের অন্ধকার তো আরো বেশি ঘনীভূত হবে, আখিরাতের অন্ধকার আরো বেশি ঘন হবে। তো সেই মুসিবতের সময়ে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে মেহমানখানায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, যারা দুনিয়ায় থাকা অবস্থায় যেখানেই থাকতো, যাই কিছু করতো, মসজিদের সাথে দিলটা জড়িয়ে থাকতো। ব্যবসা করতো, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতো, আজান হয়ে গেলে মনে ভারী দিত, তখন সব ফেলে মসজিদে চলে আসে। ক্ষেত খামারে কাজ করতো, আজান হয়ে গেছে, মসজিদের মহব্বতে জামাত ধরার জন্য সব রাইখা মসজিদে চলে আসে। যেখানেই থাকতো, কর্মস্থলে থাকুক, যেখানেই থাকুক, মনের মধ্যে যেন হাজারো কাজের ব্যস্ততার ভিতরে মসজিদের দিকে মনের একটা টান। আজান হয়ে গেলেই মসজিদে যাওয়া লাগবে, আজান হয়ে গেলেই মসজিদে আমি সবার আগে যাবো,
এমন একটা দিনের টান, এটাকে রাসূল বলেন পরমুল কলবু, যার কলমটা মুআল্লাকুন লাগা আছে, সম্পৃক্ত আছে বিল মাসাজিদি, মসজিদের সাথে। সুবহানাল্লাহ। কলম লেগে থাকার অর্থ এই, সে যেখানেই থাকুক সময় মতো মসজিদে 5 বার হাজিরা দেয়। ফজরের নামাজে আসতে পারি না, ফজরের ভেজাল, গেট খোলার সমস্যা, ঘুম ভাঙতে সমস্যা, রাত 3টার সময় ঘুমাইতে যায় ফজর ঢুকে, সারা দুনিয়ার মাঝে কোনার কাছে রাত 1টা 2টা 3টা পর্যন্ত সময় নষ্ট করে দুনিয়ার সাথে। তখন যে সময় ঘুমায় তখন ফজর টাইম, বহুল আমাদের সারাদিন নামাজ পড়ে 4 ওয়াক্ত পড়ে, কিন্তু ফজর পড়ে না মসজিদে এসে। ফজর ছাড়াই হয় ঘুমায়, আর না হয় যারা একটু নামাজ পড়ে পছন্দ করে ঘরে করার চিন্তা করে। অথচ আল্লাহর রাসূল কি শব্দ শুনেছে, যে এলাকার মানুষ তার স্বভাব নেয় ঘরে নামাজ পড়া, যে এলাকার মানুষ তার স্বভাব ঘরে নামাজ পড়ে, নামাজ ছাড়েন না, নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে। যারা ঘরে নামাজ পড়ে মসজিদ রেখা 27 গুণ সওয়াব ফেলে ঘরে নামাজ পড়ে, এমনিতেই কোনো মন ছাড়া। আমার মন ছাড়া কিছু লোকদেরকে বলি, তোমরা লাকড়ি জোগাড় করো, ওই ঘরগুলি আমি আগুন দিয়ে জ্বালাই দিই, যে ঘরে বসে নামাজ পড়ে। কি জন্য রাসূল রহমতের নবী আমার তার ঘর জ্বালাই দিতে বলে? মসজিদে আসার গুরুত্ব ভুলাইতে যায়। মসজিদে আসলে সওয়াব বেশি হবে। আমার ঘরের নামাজ সুন্নাতের যে অবস্থা ঠিক হবে তা তো জানি না। কিংবা যদি হয়ে যায় বহু নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমার পাঁচ ওয়াক্ত মসজিদের সেই সম্ভব হয় না, ঘরে পড়বো না, মসজিদে গিয়ে পড়ো, তাহলে কমপক্ষে কাজা হওয়ার আর সুযোগ থাকে না। অসভ্য নামাজি হয়, নামাজ পড়লো ঘরে পড়লো, তার জন্য রাসূল এত শক্ত কথা বলছে। আর যে পড়ে না তার জন্য কি অবস্থা? যে ঘুমের ঘরে শেষ করলো ফজর, তার কি অবস্থা? ইচ্ছা আছে এক হুব্বা, ইচ্ছা করে কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করলো, পরে পড়ছে, পরে পড়ার পরেও তার জন্য এক হুব্বা সমপরিমাণ জাহান্নামে এর শাস্তি ভোগ করতে হবে। কাজা আদায় করার পরেও এক হুব্বা মুহাদ্দিসিনে কেরামের সময় বলে 2,88,00,000 বছর। কত কি শয়তান তো বুঝিয়ে দিছে, কিছুদিন পরে তো জান্নাতে যাইতেই পারবো, কিছুটা জাহান্নামে খাটলাম, তো সেই সময় কতদিনের কোনদিন চিন্তা করছে। আর জাহান্নামের শাস্তির নমুনাটা কি, কষ্টটা কি, সেটাকে কোনদিন চিন্তা করছে। শয়তান এটাই চায়, আমি জাহান্নামে যাবো, বনি আদমকে রেখা যাবো না, এদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাবো। এই শয়তানের মাকসাদ। তো মসজিদ মুখী হওয়া, মসজিদে আসা, এটা আল্লাহ তাআলার বিশেষ মুমিন বান্দা হওয়ার লক্ষণ। আল্লাহ রাসূল বলেন আর কোনো পরিচয় লাগবে না। হ্যাঁ, কারো ভিতরে কি আছে সেটা জানা নেই, বাহ্যিক ভাবে যদি কাউকে তুমি চিনতে যাও সে মুসলমান কিনা, যদি তাকে দেখো মসজিদের রাস্তায় আসা যাওয়া মসজিদের দিকে করে, তাহলে তোমরা সাক্ষ্য দিলে এই মানুষটা মুমিন। সুবহানাল্লাহ। তুমি আর কোনো দামি জায়গায় গেলে এই ডিগ্রি নাই, এই স্বীকৃতি নাই, বড় বড় নেতাদের সেমিনারে বড় বড় দাওয়াতের আমন্ত্রণ পাওয়ার পরে ওখানে গেলে খাঁটি মুমিনের পরিচয় হবে, এরকম কোন ঘোষণা নেই। কিন্তু মসজিদে আসা যাওয়া করলে মুমিনের ঘোষণা আছে। আর এই আসা যাওয়া নিয়ে যদি মরণ পর্যন্ত যেতে পারি, আবার যে রাস্তা দিয়ে আসলাম, যে রাস্তা দিয়ে গেলাম, এই মসজিদ সহ এই রাস্তা আমার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ।
মুমিন বান্দা যখন এই জমিন থেকে চলে যায়, বাকাতি সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কাঁদে, জমিন কাঁদে, সব মাখলুক কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এই মুমিন বান্দাকে উঠায় নিলা। আসমান বলে, সে তো আমার নিচে ছিল, আমি তো তাকে ছাদ হিসাবে ছায়া দিয়া আমি ধর্ম ছিলাম, সে আমার নিচে চলাফেরা করত। জমিন বলে, আল্লাহ আমার মুমিন বান্দা চলত, সেটা আমার জন্য বড় সৌভাগ্যের কারণ ছিল, তাকে তুমি উঠে নিলা। আসমান কাঁদে, জমিনও কাঁদে। এমন জীবন মনে হাসিবে তুমি, কাঁদিবে এমন একটা জীবন বানানো চাই। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি যাকে হাসতে হাসতে দুনিয়ার সব জুড়ে নাম মিলে কান্না করবো, এমন জীবন নাই মানুষ মনে করে এলাকাটা পরিষ্কার হয়েছে, এলাকাটা সাফ হয়েছে। এদের যন্ত্রণায় না কথা বলে, এদের যন্ত্রণায় না কোনো দুনিয়ার মধ্যে জাহান্নামের ছিল, এই সমাজটা পরিষ্কার হয়েছে। এরকম নাকাল সমাজে আছে না? মানুষ আফসোস করে, সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলছে, সারা জীবন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, সারা জীবন গ্রামকে শুধুমাত্র তিরস্কারই করছে, পিছনে লাগিয়েই থাকছে। বৃত্ত হয়ে গেছে, কেউ তার জন্য দোয়া করে। যদি চাকরি দিল থেকে আসে না, দিল থেকে আসবে না তো, এবং যার সাথে দিলের সম্পর্ক আছে তার জন্য দিল থেকে কথা আসবে। যার সাথে সম্পর্ক দিল থেকে নেই, হাজার চেষ্টা করে দিল থেকে আসবে না। এই বাস্তব। আপনি যার সাথে চলেন, আপনার দিলের সাথে যার সাথে চলেন তার অবস্থা দেখেন, এমনিতেই চলেন যার সাথে তার দিলের অবস্থা দেখেন। এটা আকাশ পাতালের ব্যবহার। কারো কথা মনে হইলে দিলে রক্তকরণ হয়, আর কারো কথা মনে হইলে এটা তেমন কিছু আসে যায় না, বেশি অনুভব হয়। বাস্তব। সুতরাং এমন একটা জীবন হওয়া উচিত যে জীবনটা দুনিয়া থেকে চলে গেলে মানুষ চাই কিছু অবদান না, আল্লাহর কাছে আল্লাহ এই বান্দা তো জমিনে যতদিন ছিলাম আমরা গর্বিত ছিলাম, বলবে আমি তাকে সার্ভিস দিয়ে আমি গর্বিত ছিলাম, আসমান বলবে আমি তাকে সার্ভিস দিয়ে আমি গর্বিত ছিলাম, জমিন পাহাড় রাজি যত আছে আমার কাজে লাগছে, সবাই আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মানুষটা ছিল, আমি কিছুদিন যদি থাকতো আমরা ধন্য মানুষ। মা জমিন থেকে চলে যায় না, তার জন্য আসমান তো কাঁদেই না, জমিনও কাঁদে না, পরামর্শ করে আল্লাহ তোমার লানত এই বান্দাকে জমিন থেকে সরে, আমি জমিনকে তুমি দণ্ড করছি। তোমার এই নাফরমানকে আসমানের নিচে থেকে তুমি নিয়ে আমাকে তুমি শান্তি দিয়েছ, যতদিন চলবে ভাষা ছিল না তোমার কাছে প্রতিলাভ করা, কিন্তু আমার সহ্য হতো না। আমার সাথে নিচে থেকে যখন আমার নিচে থেকে যখন নাফরমানি করে জুলুমবাজি করে, তখন কিন্তু আমার মন চাইতো আসমানের কোনো একটা টুকরা একদিকে ফেলে জমিনের সাথে ধসিয়ে দেয়, কিন্তু তোমার হুকুম ছিল না দেখে পারিনি। আজকে তুমি আমার থেকে শুনে আমাকে দণ্ড করছো। জীবনটা কেমন হওয়া চাই? মরেও অমর থাকা, মরেও অমর থাকা, এর অর্থ কি? এই মানুষটা জীবন মানুষটাকে মানুষটাকে সম্মানের সাথে লাগলে আমার জীবনে ভবিষ্যৎ মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই মানুষটা মনে গেল
মানুষ তাকে দিন থেকে শ্রদ্ধা করে স্মরণ করে চলে গেছে। কবে চলে গেছে আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে নাম নেবে। কত সম্মান! মসজিদে নববীর মধ্যে আবু হানিফার নাম লেখা, নববীর সাবেক একবারে মসজিদের নববীর এরকম বিমের মধ্যে খোদাই করে লেখা। কতদিন থাকবে এই নকশা? যতদিন থাকে, যদি নকশা না থাকে, যতদিন এই মাধ্যমের অনুসারী থাকবে, ততদিন পর্যন্ত আদমকে শ্রদ্ধাঞ্জলি সম্মান দিয়ে তারা স্মরণ করবে। এই মানুষটা কমে গেছে, কিন্তু মানুষের দিল থেকে একেবারে সরে যায় না। এটাই জীবন। যারা মনে যখন দুনিয়াতে তাদেরকে মানুষ ভালো মনে করে, তো কিয়ামতের ময়দানে এই সব সাক্ষীগুলো আল্লাহ জমা করে বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জীবনটা এমন ভালো চাই, জীবনের সম্পর্কগুলো যেন ভালো কাজের সাথে হয়, ভালো জায়গার সাথে হয়। দুনিয়ার মধ্যে ভালো জায়গা আহাব্বু ইলাল্লাহি মিনাল মাসাজিদ, মসজিদের চেয়ে ভালো জায়গা দুনিয়াতে আর কোথাও নেই। সুতরাং আমার আশা যাওয়া, আমার আনাগোনা, আমার চিন্তা, স্বপ্ন সবটুকু যেন মসজিদকে ঘিরে হয়। একটু সময় পাইছি, বাইরে না দিয়া যদি সুযোগ হয় মসজিদে নামাজ পড়ে আসি, মসজিদের সাথে সম্পর্ক হবে, মসজিদের সাথে সুসম্পর্ক হবে। যারা হাকিকত নামাজি, নামাজ মসজিদের সাথে মহব্বত নিয়ে করে, কোন কারণে এক অন্ত না আসতে পারলে তাদের দিলে কষ্ট লাগে, মনে হয় যেন উপর থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কেমন মনে হয়? আল্লাহর হাবিব যখন হিজরতের সময় বাইতুল্লাহ ছেড়ে মদিনার দিকে হিজরত শুরু করছিলেন, তখন সবচেয়ে বেশি চোখের পানি পড়ছিল বাইতুল্লাহ মহব্বতে। নিজের সন্তানাদি, নিজের পরিবার, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি, এই মায়া, মাতৃভূমির মায়া কোনোটাই এত বেশি আঘাত করে নাই যত বেশি আঘাত লাগছে এই বাইতুল্লাহকে। হয়তো না, যেখানে সবসময় দেখতাম অভিযানে আবার দেখা হয়, বাইতুল্লাহর নজর থেকে আজকে চলে যেতে হবে। এই জন্যই বারবার ফিরে ফিরে ঘাড় ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে তাকাইতেছিলেন আর চোখের পানি পড়তেছে। সেই বাইতুল্লাহ অবশ্যই সারা দুনিয়ার মসজিদ, সারা দুনিয়ার মসজিদের সম্পর্কের সাথে বাইতুল্লাহ দেশ আছে 120টা, 20টা রহমত। প্রতিদিন বাইতুল্লাহ 120টা রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। 60টা রহমত বাইতুল্লাহ যারা পবিত্র থাকে তাদের জন্য 7টা রহমত বন্টন করে দেওয়া হয়। বাকি 20টা রহমত তাদের জন্য থাকে যারা শুধুমাত্র তওয়াফ করে না, বাহিরে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে শুধু তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঘরকে একটা রূপ দিয়ে দিয়েছেন। ওয়া ইয়াযিম শাআইরাল্লাহ মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বাইতুল্লাহর মধ্যে একটা রূপ দিয়েছে। এই রূপ স্বর্ণ দিয়ে বাঁধানো রূপ না, এই রূপ সারা দুনিয়ার সবচেয়ে দামি আর্কিটেক্ট দিয়ে ডিজাইনের রূপ না। এই রূপ হলো আল্লাহর তাজাল্লির রূপ। সুবহানাল্লাহ। এই ঘটনা যেমনই হোক, এই ঘটনার সম্পর্ক মালিকের সাথে, মালিকের তাজাল্লি যেন এই ঘটে চলতে থাকে। যখন ধর্ষণকারী সে আল্লাহর আযমত নিয়ে, আল্লাহর প্রতি মহব্বত নিয়ে, এটা কিন্তু পৃথিবীতে নতুন হয় না। এই ঘরের মাহাত্ম থাকায় তার প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়তে থাকে। আল্লাহ বলেন বাইতুল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহকে যদি চিনতে চান, আল্লাহ তাআলার নিদর্শন হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আল্লাহর নিদর্শন পেবা, বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন পাওয়া যাবে। সুতরাং যখন তাকাইবা তখন এর থেকে 20টা রহমতের ভাগীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সব নিদর্শন দিয়েছে। আল্লাহ বলেন, আমার নিদর্শনগুলিকে যারা সম্মান করবে তাদের দিনে আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে ভরে দেবে। তাদের দিনে তাকওয়া আসবে, আরো বেশি আল্লাহর প্রতি আস্থা বাড়তে থাকবে, ভয় আসতে থাকবে। আল্লাহ, এই ঘরের সম্পর্ক শুধু এই ঘরটা যে পরিমাণ উচ্চতা আছে এতটুকু বাইতুল্লাহ না। বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে জমিনের ৭ তল, জমিনের নিচ থেকে বাইতুল্লাহ বৃদ্ধি হয়েছে। এবং আল্লাহ তাআলা এর উপরে আরশে মহল্লা পর্যন্ত পুরোটাকে আল্লাহ বাইতুল্লাহ ঘোষণা করছেন। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে তো অশূন্য রাখবেন না। মানুষ না করলেও আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে হলেও তওয়াফ করাইবেন। দীর্ঘ সময় পর্যন্ত বাইতুল্লাহ তার কবর ছিল না। নূহ আলাইহিস সালামের কবরের সময় যখন তার ভিত্তিটা ধ্বংস হয়ে গেছিল, তখন আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ ওই জায়গা দিয়ে আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মর্যাদা শুধু জমিনের একটা ঘর না, এটা জানছে বাইতুল্লাহ আল্লাহ তাআলা বানাইছেন। কারণ বাইতুল্লাহ মুসলিম জানের কিবলা, মুসলমানদের কিবলা। যারা চাঁদের দেশে চলে যাবে, যারা হারের উপরে প্লেনের উপরে থাকবে, তখন তারা কোন দিকে নামাজ পড়বে? বাইতুল্লাহ যদি কিবলা হয়ে থাকে, তো আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে যারা জমিনের নিচে থাকবে, যারা আসমানের উপরে থাকবে, বাইতুল্লাহ যত উপর পর্যন্ত থাকুক না কেন, সবার কিবলা বাইতুল্লাহ। এই জন্য জিহাদে কাবা বাইতুল্লাহর দিককেই কিবলা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দিক যেখানে যাবে তার জন্য একটা দিক পশ্চিম থাকবে। উপরে থাকো, নিচে থাকো, এই জন্য বাইতুল্লাহ সমান। আকাশে যারা থাকবে তাদেরও বাইতুল্লাহ কিবলা, তার উপরে যারা থাকবে তাদেরও বাইতুল্লাহ কিবলা। আল্লাহ তাআলা পুরোটাকে কিবলা হিসেবে ঘোষণা করেছেন। কিবলা হিসেবে আল্লাহ তাআলা পুরোটাকে ঘোষণা করেছেন। বাইতুল্লাহ বিরাট এক মাহাত্ম্য, বাইতুল্লাহ বিশাল এক মর্যাদা। আল্লাহ তাআলা এই দামি ঘর, আল্লাহর ঘর, এই ঘরের সাথে আমাদের দিলের মহব্বত থাকা ঈমানের পরিচয়। ঘরের সাথে মহব্বত আছে না আমাদের? ইনশাআল্লাহ। ওই ঘরের সাথে যাদের মহব্বত আছে, সামর্থ্য হয়ে গেছে, সামর্থ্য আছে হজে বাইতুল্লাহ, আর পিছপা না হলে, পিছনের দিকে আর না থাকে, এখন থেকে পাক্কা নিয়ত করে ফেলে ইনশাআল্লাহ যে বাইতুল্লাহ তওয়াফ করে বাইতুল্লাহকে দেখে আল্লাহ কবরে যেতে চাই, নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। আল্লাহ মুসাদ্দকেও সাধ্য করে দিবেন। আল্লাহ পারেন সবকিছু। এই ঘরের মহব্বতটা নিয়ে যদি যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে বাইতুল্লাহ যদি আমার পক্ষে সুপারিশ করে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং মসজিদগুলির সাথে, বাইতুল্লাহর সাথে আমাদের দিনের সম্পর্ক, ঈমানি সম্পর্ক, সম্পর্ক না থাকলেও মহব্বত আছে। দিনের মহব্বত লালন করা ঈমানের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্যবান হজ্জে বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করুন। যারা সামর্থ্য নাই, সম্পর্কে সেই বাইতুল্লাহ মহব্বতে মহল্লার মসজিদের সাথে যেন সম্পর্ক থাকে, যেন জামাতের সাথে মসজিদে এসে করতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যারা সুন্নাহ করি নাই, অবদার জবাচারের সুন্নাহ